আজকের সংকট বাংলাদেশের সংকট, আজকের সংকট জাতির সংকট। কারণ বিএনপির যে রাজনীতি, জিয়াউর রহমানের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশের মানুষের রাজনীতি। এই সত্যটা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। মারা গেছেন কিছুদিন আগে ফিডেল ক্যাস্ট্রো। তিনি বলেছিলেন যখন বাতিস্তার অভ্যুত্থান ব্যর্থ হলো তখন তার বিচার হয়েছিল, বিচারে তার 14 বছর কারাদণ্ড হয়েছিল। তিনি কোর্টে বলেছিলেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। ইতিহাস আমাকে ধারণ করবে। জিয়াউর রহমান কাছে ইতিহাস ধারণ করেছে, বাংলাদেশের মানুষ ধারণ করেছে। এটা হচ্ছে যে একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে আমরা লড়াই করছি একটা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে। বিএনপি একটা গণতান্ত্রিক শক্তি, একটা গণতান্ত্রিক দল। এই 8 বছরে আমরা হাজারের ওপরে আমাদের নেতাকর্মীকে হারিয়েছি, তাদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। 500-র উপরে আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে। হাজার হাজার নেতাকর্মী আমাদের পঙ্গু হয়েছে, কাছে ভর করে এখন আসে, রিক্সা চালায়। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। এত কিছুর পরেও বিএনপির একটি লোককে তারা টেনে নিতে পারে নাই। এখানে আমি জানি ঢাকার শহরের অনেক বিএনপির নেতাকর্মী আছেন, তারা তাদের নিজের এলাকায় থাকতে পারেন না, প্রতিদিন পুলিশ গিয়ে রেড করে। দ্যাটস দ্য রিয়ালিটি। এই বাস্তবতাকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করছি। অত্যন্ত সত্য কথা যে হ্যাঁ, আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি সময় মতো, সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। রাজনীতি তো আপনার এক জায়গায় বেঁধে রাখার জিনিস না, এর বিভিন্ন রকম কৌশল আছে, উত্থান আছে, পতন আছে। কখনো আমার খারাপ সময় যাবে, কখনো ভালো সময় যাবে। কিন্তু আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট।